ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। দেখেন, মাইক্রোসফট এক্সেলে আমরা সাম সম্পর্কে হয়তো সবাই জানি যে এটা বহুল ব্যবহৃত একটা ফর্মুলা বা ফাংশন মাইক্রোসফট এক্সেলে, যেটা দিয়ে আপনি খুব সহজেই কিন্তু সামেশন বের করতে পারেন। কিন্তু অনেকেই হয়তো এই জিনিসটা জানেন না যে আরও দুইটা ফর্মুলা আছে। যেমন আমি ইকুয়াল দিয়ে এখানে যখন সাম লিখি তখন দেখেন সাম ইফ এবং সাম ইফস, এই যে দুইটা ফাংশন, অর্থাৎ এই টোটাল তিনটা ফাংশন কিভাবে কাজ করে এই জিনিসটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যদি সাম জিনিসটা দেখি, দেখেন সাম কি, এই জিনিসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি অল্টার ইকুয়াল সাইন দিয়ে অথবা এখানে আপনি ইকুয়াল দিয়ে সাম ফর্মুলা লিখে এভাবেও কিন্তু এখানে সাম করতে পারেন। এই যে টোটাল ভ্যালুটা সাম হয়ে গেল। অথবা আপনি এখানে এই ভ্যালুগুলো সিলেক্ট করে অল্টার প্লাস ইকুয়াল সাইন দেন, দেখেন এই যে সামটা চলে আসলো। সেম জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করি। আমি এখানে ইকুয়াল দিব, এই যে সাম ফাংশনটা কল করব। নাম্বার, যে নাম্বারগুলো আমি যোগ করতে চাই ম্যানুয়ালি একটা একটা করে করতে পারি, অর্থাৎ এইটা কমা দিয়ে এইটা, কিন্তু আমার প্রয়োজন নেই। আমি টোটাল রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দিলে এই ভ্যালুগুলা সব সাম হয়ে এখানে চলে আসবে। আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, তাহলে দেখেন এই 4,97,713 এই ভ্যালুটা এখানে চলে আসছে। এখন সাম ইফ আসলে কি, এইটাই আমাদের বোঝার বিষয়। দেখেন এই দুইটা হচ্ছে কন্ডিশনাল ফাংশন। আপনাকে আপনার বস বলল যে এখানে রায়হান তানজিমের নামের যে সেলসগুলো আছে সেইটা তুমি শুধু এক জায়গায় দেখাও, সাম করে দেখাও। এখন আপনি যদি ফিল্টার করে করেন তাহলে সেটা কিন্তু সময় সাপেক্ষ, কিন্তু সাম ইফ দিয়ে এই কাজটা সুন্দরভাবে করা যায়। অথবা আপনি আলামিনের নামটা এখানে দেখেন ড্রপ ডাউনে আমি নামগুলো আলাদা আলাদা করে রাখছি, আপনি নাম জাস্ট চেঞ্জ করবেন, তার সাম মানে সেলসটা এখানে চলে আসবে। এইভাবে দেখতে পারলে কিন্তু খুব সুন্দর হতো, তাই না? যে জাস্ট আমি নামগুলো সিলেক্ট করব, এখানে তার সেলস ভ্যালু চলে আসবে। তো এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করে দেখি। আমি এখানে ইকুয়াল দিব, এই যে সাম কল করলাম, এরপরে কি লিখবো, ইফ, এই যে সাম ইফ ব্র্যাকেট স্টার্ট। দেখেন এই সিনট্যাক্সটা আমাদেরকে বুঝতে হবে। রেঞ্জ বলতে এই যে নামটা, এই নামটা কোথায় আছে সেই রেঞ্জটা আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে এই যে আমাদের নামের রেঞ্জ কিন্তু এই যে এখানে আছে। এরপরে আমি এখানে কমা দিব ক্রাইটেরিয়া, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে সে সাম করবে। এখন আপনি কোনো সেলে এরকমভাবে নাম লিখে নিতে পারেন, অথবা আপনি এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়েও লিখতে পারেন। তো ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখলে কি হবে, ফর্মুলার ভিতরে বারবার চেঞ্জ করাটা ঝামেলা। তো আপনাদেরকে একবার আমি দেখাই। এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি এখানে এইভাবে লিখি আল, যেভাবে এখানে আছে যে আল আমিনের সেলসটা ধরেন দেখব AMIN আল আমিন। এরপরে আমি একটা কমা দিলাম, দেওয়ার পরে সাম রেঞ্জ, যে ভ্যালুগুলো সাম করবে। তো দেখেন আমি এই ভ্যালুগুলো সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আপনাদেরকে আবার দেখাই, এইটা হচ্ছে রেঞ্জ, কোন রেঞ্জটা, যার ভিতরে এই নামটা আছে। এরপরে ক্রাইটেরিয়া, যার জন্য আমি সাম করব, অর্থাৎ যে নামের জন্য আমি সাম করব সেলসটা দেখব। আর সাম রেঞ্জ বলতে যে ভ্যালুগুলোর মধ্য থেকে আমি সাম করব, অর্থাৎ যে নিউমেরিক্যাল ভ্যালু। আমি যদি ইন্টার দেই তাহলে দেখেন এই যে আল আমিনের যে সেলস, টোটাল সেলস কিন্তু এটা, তার ভিতরে আল আমিনের এইটা। আপনি যদি ম্যানুয়ালি এটা যোগ করে করে দেখেন এখান থেকে, তাহলে কিন্তু দেখবেন যে এই ভ্যালুটাই আসলে আসবে। তো মাঝখানে যে বিষয়টি বলতে চাই, আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স পেইড কোর্স স্বল্প মূল্যে রয়েছে। সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমি এখানে বারবার ফর্মুলার ভিতরে আলামিনের জায়গায় আতিফ, রায়হান তানজিম করাটা কঠিন, এই জন্য আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে টোটাল জিনিসটা মুছে দিব, দিয়ে এই সেলটা সিলেক্ট করে দিব, দিয়ে ইন্টার দিলাম। দেখেন রায়হান তানজিমের সেলসটা এখানে চলে আসছে। এখন আমি ড্রপ ডাউন থেকে আতিফ আকাশ সিলেক্ট করলাম, দেখেন তার সেলস চলে আসছে। এখন আমি রাকিব হাসান সিলেক্ট করলাম, তার সেল চলে আসছে। অর্থাৎ কোনো একটা নাম বা কোনো একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি খুব সহজেই সাম যে করতে পারেন সেটাই আসলে সাম ইফ ফাংশন। এরপরে আমরা দেখব সাম ইফস। সাম ইফস বোঝার জন্য আপনাকে আরও কন্ডিশনটা একটু বুঝতে হবে। সামে কোনো কন্ডিশন ছিল না, সে যা পেয়েছে সব যোগ করে দিছে। সাম ইফসে কি হলো, একটা কন্ডিশনের ভিত্তিতে সে যোগ করলো, অর্থাৎ এই কাস্টমার নামের ভিত্তিতে। এরপরে দেখেন আপনি সাম ইফসে আপনি মাল্টিপল কন্ডিশন দিতে পারেন। কীরকম, আমি প্রথমে যদি রায়হান তানজিমটা সিলেক্ট করি, তার সেলস হচ্ছে 88,646 টাকা। এখন আপনার বস আপনাকে বলল রায়হান তানজিম
সে তো শুধুমাত্র দেখেন একটা জিনিস সেল করে না, এই যে হোয়াইট চকলেট সেলস করছে, আবার এখানে শুধু চকলেট সেল করছে, আবার হতে পারে সে অন্য আরেকটা জিনিস সেল করছে। এখন আপনার বস বলল সে রায়হান তানজিম শুধু হোয়াইট চকলেট কতগুলো সেল করছে, অর্থাৎ এই যে এই একটা আর মনে হয় নেই, যদি থাকে কোথাও থাকতে পারে, সেই যোগটা তুমি এখানে দেখাও। তো এটা তাহলে মাল্টিপল কন্ডিশন। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে রায়হান তানজিমের সেলস দেখাবা, আর দ্বিতীয় কন্ডিশন রায়হান তানজিম কতগুলা চকলেট চিপস বা এই যে হোয়াইট চকলেট অথবা ধরেন আরেকটা কি জানিয়ে যে আছে, তো এই জিনিসগুলোর ভিত্তিতে সেলস দেখাও। তো এখন আমি দেখেন এখানে ইকুয়াল সাইন দিব, সাম ইফস, এই যে দেখেন ব্র্যাকেট স্টার্ট, দেখেন এখানে সিনট্যাক্সটা কেমন, সাম রেঞ্জ, এখানে আগে সাম রেঞ্জটা ওইটাই কিন্তু আগে হচ্ছে এই নেম রেঞ্জ ছিল, এখানে সাম রেঞ্জ, এই যে আমি এই ভ্যালুগুলো সিলেক্ট করব, সাম রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের দেখেন সাম রেঞ্জটা সিলেক্ট করা হলো। এরপরে বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ, এই যে রায়হান তানজিম তার যে ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, এই যে এই নামগুলা, এইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এই ক্রাইটেরিয়া রেঞ্জটা। এরপর আমি কমা দিলাম। এখন বলতেছে ক্রাইটেরিয়া 1, এই যে রেঞ্জটা সিলেক্ট করলাম তার ক্রাইটেরিয়া কোথা থেকে নিবে, আপনি ডাবল ইনভার্টেড কমার ভিতরে এখানে লিখে দিতে পারেন, কিন্তু আমি যেটা করব এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু এইটা যদি এখন দেই, দেখেন আমি আর কোনো কিছু করব না, এই পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, দিলে দেখেন এইটা আর এইটা একই, আমি এটা ফরম্যাট পেইন্টার দিয়ে যে দেখেন এইটা আর এইটা একই জিনিস, রায়হান তানজিম কতগুলা সেল করছে, এটা কিন্তু একটা কন্ডিশন। তার মানে সাম ইফস দিয়েও কিন্তু আপনি সাম ইফের কাজ করতে পারবেন, একটা কন্ডিশন। এখন সাম ইফস তো আমি বলছি মাল্টিপল কন্ডিশন ইউজ করে। এখন এখানে আমি এইটা ব্র্যাকেটটা উঠিয়ে দেই, কমা দেই, দেখেন এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এই যে প্রোডাক্টের নামগুলা কোথায় আছে, এখানে আছে, এই রেঞ্জটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখন বলছে ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 কোনটা, আমার এইটা। এখন আপনার আরও অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে, 5টা 10টা, একইভাবে আপনি এরকম রেঞ্জ সিলেক্ট করবেন আর ক্রাইটেরিয়াটা দেখিয়ে দিবেন। সিম্পলি আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। তাহলে দেখেন এই যে রায়হান তানজিম শুধুমাত্র হোয়াইট চকলেট বিক্রি করছে 70,676 টাকা। দেখেন এই যে হোয়াইট চকলেট আমরা যদি একটু দেখি, এই যে দেখেন এখানে কই এই একটা, এরপরে এই যে নিচে একটা আর এই একটা, তিনটা মিলিয়ে 70,676 সেটা চলে আসছে রায়হান তানজিমের। আবার ধরেন এখানে আতিফ আকাশ কত বিক্রি করছে হোয়াইট চকলেট, এখন আতিফ আকাশের ধরেন আপনি দেখতে চান এই যে চকলেট চিপস, সে চকলেট চিপস কত টাকার বিক্রি করছে, সেই অনুযায়ী কিন্তু চলে আসলো। তো ফাইনালি আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, সাম মানে হচ্ছে একদম সিম্পলি সাম করা, যোগ করা। সাম ইফস একটা কন্ডিশন, আর সাম ইফস হচ্ছে মাল্টিপল কন্ডিশনের সাপেক্ষে যোগ করা। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।